গত ক্লাসে আমি একটা কাজ করা শুরু করছিলাম, সেটা হচ্ছে গিয়ে জিনিসটাকে আপনার কি করতেছিলাম যে রেসপন্সিভ করতে নিয়েছিলাম, কিন্তু ওই যে একজন জিজ্ঞেস করলো যে রেসপন্সিভ করা যাবে কি না। রেসপন্সিভ করতে গিয়ে জিনিসটা ঝামেলা হলো। জিনিসটা হচ্ছে গিয়ে আমরা নর্মালি করতেছিলাম, আমরা যখনই রেসপন্সিভ করতে গিয়েছি তখনই দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে এটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, মেনু বারটা বাদ দিয়ে মেনু বারটা রেসপন্সিভ করতে অনেক ঝামেলা, বা এটা করতে হচ্ছে গিয়ে আপনার ফ্রেমওয়ার্ক ইউজ করলেও করতে পারতাম। যেটা করি হচ্ছে কি আমি এখানে পাখিগুলা ঠিক করি, হ্যাঁ, এই নিচে দেখেন ডানে বাইরে যাওয়া লাগতেছে, কিছু করার চেষ্টা করি। তো করার চেষ্টা করতে গিয়ে দেখেন এখানে একটা নিলাম হচ্ছে কমপক্ষে কত 780। একটা কাজ করি, আমি আমার কোড গুলাকে দুই ভাগে ভাগ করে ফেলাই না। কিভাবে দুই ভাগে ভাগ করে ফেলাই? মিডিয়া স্ক্রিন ম্যাক্সিমাম ওয়েট কত? 768 পিক্সেল। এখানে থাকি কোডগুলো পাউডার করে ফেলেছি। মিডিয়া স্ক্রিন মিনিমাম উইথ, এখানে কি দিচ্ছে ম্যাক্সিমাম উইথ, মিনিমাম উইথ। আর নিচে কি কমন কোডগুলো, এই দেখছেন কত কোড হয়ে গেছে। এখন যদি আমি করতে চাই, রেসপন্সিভ করতে চাই, সবগুলো কোডিং আবার কাজ করতে হবে। বিশাল কোডিং, কয়েকশো টাইম করে দিচ্ছে। আচ্ছা, কিছু কাজ তো দেখাই, কিছু কাজ দেখে মনে করেন এটা দেখে এটা কি শুনছেন, এটা হচ্ছে হিরো শুনছেন, তাই না? কেন ওয়েট বাড়ার ডিজিটাল দিয়েছি, কারণ আমাদের হিরো সেকশন, হিরো সেকশন আমাদের ওয়েট কত 90%। কাজ হচ্ছে না, হিরো সেকশন আছে, কিন্তু আমার ওয়েটটা কি 90% দেখাচ্ছে, কারণ কি? হিরো সেকশন কার মধ্যে আছে? হিরো সেকশন নেই। ওয়েট বাড়াতে হচ্ছে, নির্ভর ওয়েট দিয়েছে 1200 এখানে যে আমি এটা আপাতত কমেন্ট করে দেখি, যে হিরো সেকশনটা ওয়েটটা তুলে দিলাম, দেখি কাজ করে কিনা। এখন হচ্ছে আমি দিয়ে দিলাম, তাও ডানে বাইরে যাচ্ছে, দেখছেন হিরো সেকশনটা একবার ডানে আর একবার বাইরে যাচ্ছে। আমি জিনিসটা তুলে দিলাম, তারপর হচ্ছে গিয়ে কাজ করতেছে না। হ্যাঁ, উইথটা 12 পিক্সেল, এটা অনেক কাজ আছে। এটা কি ভেতরে নিয়েছো? উইথ 12 পিক্সেল হচ্ছে গিয়ে মিনিমাম উইথ 761। ওয়েট দিচ্ছে কত? 90%। এটা থেকে পাচ্ছে, কারণ একটু কন্ট্রোল F5 দিয়ে রেখে, আর এবার রিফ্রেশ হচ্ছে। তাহলে এটা কি করতে পারি? এটা হচ্ছে গিয়ে এদের ওয়েটটা তুলে দিলাম, তাহলে আচ্ছা আমি তো এটা SCSS এ বোরিং করছি, আমি যত বোরিং চেঞ্জ করি না কেন কোনো লাভ নেই না। আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে দিব, হোয়াটসঅ্যাপ এখানে কি আছে? SCSS হোয়াটসঅ্যাপ, এখানে আছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ দিলাম, এখন জিনিসটা কনভার্ট হবে। ও, আসছে আসছে আসছে, পাশাপাশি আসছে আসছে। এই উইকটা ঝামেলা করছে কোনটা? এই ইউটিউবের উইকটা, মানে ইউটিউবের উইকটা ঝামেলা করতেছে। ঠিক আছে, সমস্যা নাই। এটা আমি ঠিক করতে পারবো, কিন্তু হচ্ছে গিয়ে আমার এক লাইনে কেন আসলো নিচে নেওয়ার গ্রিড টেমপ্লেট করুন। আচ্ছা, নিচে যে দেখি হিরো সেকশন, গ্রিড টেমপ্লেট কোনো 1FR 1FR, এটাও আমি কমেন্ট করে দিই। একটু নিচে চলে আসছে, নিচে চলে আসছে। তাহলে দেখেন আগে কি বড় ডিভাইসে দুইটা পাশাপাশি, এই প্রবলেম হয়ে গেছে। ছোট ডিভাইসে দুইটা নিচে নিচে।
তো বড় ডিভাইসের কোডিং একটু, হ্যাঁ বলেন। কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা যাই, মিনিমাম ওয়েট কত বেশি? 768 পিক্সেল। আর এখানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ওয়েট বেশি হচ্ছে 768 পিক্সেল। 768 পিক্সেল এইখানে যদি বলি শুনিনি আবার, একটু বলেন এখন। পিসির স্ক্রিনটা কই দাও আপাতত আপাতত আমি একটা চালাই মাইক অন। ও আবার শুরু করি। দেখেন মনোযোগ দেন, হ্যাঁ। আমার প্রবলেম কি, বড় ডিভাইস কোডটা এখন নষ্ট হয়ে গেছে। তাহলে বড় ডিভাইসে আছে কোনটা? বড় ডিভাইসে আছে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ওয়েট না, মিনিমাম ওয়েট। মিনিমাম ওয়েটে হিরো সেকশনের ওয়েট কত? 1200 পিক্সেল। গ্রিড টেমপ্লেট কলম কি করছে এখানে দেখেন, রিপিট করো 3 বার। হোম সেকশন কেন রে ভাই? তাহলে হিরো সেকশনে আমার 2 বার লাগবে। তাহলে আমি এখানে আলাদা করে বলে দিই ভাই, হিরো সেকশনের ভেতরে কিন্তু কি আছে, গ্রিড টেমপ্লেট কলম রিপিট করো 2 বার ওয়ান ফ্রেকশন। এবার ইয়াস, লাভ হয়েছে সম্ভব। এবার ছোট ডিভাইসে নিচে নিচে আসছে কেন? তো আমার ওই যে ইউটিউবের ভিডিও কি, এখানে আই ফ্রেমটা কপি করে নিয়ে এসে বসায় দিচ্ছি। এর জন্য ঝামেলা করছে যে আই ফ্রেম ইউটিউবটা দেখি ওটা আস্তে আস্তে যেগুলো কিছু আসলে টেস্টিমোনিয়াল না, মিনিমাইজ করে দেখেছি সমস্যা নেই। দেখি হিরো সেকশন শেষ হয়েছে, এই যে আই ফ্রেম গুলোটা, হ্যাঁ উইড একবারে ফিক্সড করে দিচ্ছি, হাইট ফিক্সড করে দিচ্ছি। ছোট ডিভাইস এটা মাসের কথা, বড় দেখাচ্ছে না। বেশি বড় করে কন্ট্রোল মাইনাস, যেহেতু কন্ট্রোল মাইনাস, ঠিক আছে, কন্ট্রোল প্লাস বড় করে দিন, হ্যাঁ 100% ঠিক আছে। উম, এই উইকটাকে ওভার করা খুবই কষ্টকর হয়, হ্যাঁ। এটা বেটার হচ্ছে কি, আমি মনে করেন সিএসএস দিয়ে করতে পারি। সিএসএস দিয়ে কি করতে পারি? সিএসএস দিয়ে রেসপন্সিভ করতে পারি। এখানে স্টাইল দিয়ে কিছু বলে দিতে পারি, উইকটা আমি স্টাইল দিয়ে বলে দিতে পারি। হাইটটা মিনিমাম হাইট 315 এরকম দিয়ে দিই, অথবা উইথ দিয়ে দিলাম। ইনলাইন সিএসএস দিয়ে দিই, WIDTH। উইথ হচ্ছে কি আপনার, আচ্ছা কিছুটা স্টাইলের ভিতরে বলবো। আচ্ছা দেখি আমি একটু ফটো কম্পিউটার হেল্প নেই, নিয়ে বলি এটাকে রেসপন্সিভ করতে। এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল আই দিলাম, বললাম হচ্ছে মেক ইট রেসপন্সিভ। এই আমাকে কি হেল্প করে, কোনো কিছু দিয়েছে, ও মা লোরে। যেন একটা আলাদা করে রেসপন্সিভ দেওয়া দিচ্ছে। যদি সিএসএস টা দেখি, ভিডিও রেসপন্সিভ, এটাকে ক্লাস সেট করছে ডিবের মধ্যে করে, পজিশন রিলেটিভ পার্সেন্ট প্যাডিং হিডেন ওভারফ্লো হিডেন আছে ভিডিও আই ফ্রেম পজিশন অ্যাবসোলুট। একটা দিয়েছে কিন্তু এটা আমার কাছে ভালো লাগেনি। এটা যদি এমনি আমি দেখি কাজ করে কিনা, এখানে আসলে ঠিক আছে, ছোট ডিভাইসে রেসপন্সিভ হয়েছে, নাইস রেসপন্সিভ করেছে। ওয়েট হাইরে যেটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে না জিনিসটা, হাইট ইউজ করছে, ভিডিও হাইট এটা 100% দিচ্ছে। হাইট 100% দিচ্ছে, জিনিসটা হচ্ছে গিয়ে এখন কিরকম যেন ইয়া হয়ে গেছে হাইটটা। তাহলে এটা তুলে দিই, তুলে দিই, হ্যাঁ। আমি যেটা করতে চেয়েছিলাম সেটা এখানে মাইনে তুলে দিই। আগের জিনিসই আছে এখানে, হ্যাঁ।
আহ, এটা থাকলো, আমি যদি ছোট করি, ঠিক আছে। আমি এখানে একটা কাজ করি, যেহেতু আমাকে একটা ক্লাস দেওয়া হয়েছে নতুন, যেটার নাম হচ্ছে ভিডিও রেসপন্সিভ। ভিডিও রেসপন্সিভ না নেই হ্যাঁ, একটা টিভির মধ্যে তো আছে রাইট হিরো। রাইট হিরো এখানে কোথাও আছে নাকি একটু সার্চ করি। কোথাও নেই, দেখছেন? তাহলে আমি দুইটা ডিভাইসে আলাদা আলাদা করতে পারি। অথবা এখানে হিরোর মধ্যে একটু কল করে দেখি কোনো লাভ হয় কিনা। হিরো, লেফট হিরো, এটা লেফট হিরো, ওকে। দেন আরেকটা নিয়ে নিই, লেফট হিরো, এটা আমি মিনিমাইজ করি। দেন আরেকটা নিচ্ছি, যেটার নাম দিলাম হচ্ছে রাইট হিরো। রাইট হিরো হচ্ছে গিয়ে আপনার কি দেওয়া যায়, রাইট হিরো। রাইট হিরোর মধ্যে আই ফ্রেম আছে, আই ফ্রেম নিয়ে কাজ করবো। রাইট হিরো এটার ভেতরে আছে কি আই ফ্রেম। আই ফ্রেমের মধ্যে বলি হচ্ছে গিয়ে উইথ 100% বর্ডার নান। বর্ডার রেডিয়াস না, বর্ডার রেডিয়াস লাগবে না, বর্ডার নান এটাও লাগবে না। আইটো আমি দিতে চাচ্ছি না, উইথটা 100% রাখতে চাচ্ছি না। তাহলে আমি যদি ছোট করি, দেন সুন্দর রেসপন্সিভ করে ফেললাম সিএসএস কোড দিয়ে। এই একটা পার্ট মাত্র রেসপন্সিভ গেল, এরকম প্রত্যেকটা পার্ট ধরে ধরে রেসপন্সিভ করতে হবে। ছোট ডিভাইসের জন্য একটা, বড় ডিভাইসের জন্য একটা। মনে করেন আমার সার্ভিসেস, এটা কি বড় ডিভাইসের জন্য। ছোট ডিভাইসের জন্য গিয়ে এসে দেখি কি এরকম গন্ডগোল হয়ে গেছে। তাহলে আমার সার্ভিসেস কিভাবে ঠিক করা যায়? আমার সার্ভিসেস ঠিক করার জন্য আমি দেখেন দুইটা ছোট ডিভাইস টার্গেট দিচ্ছে না, একটা হচ্ছে গিয়ে এটা ছোট ডিভাইসের জন্য, আর এটা হচ্ছে মোবাইল থেকে যত বড় আছে। আর একটা নিচ্ছিলাম, ওইটা কই গেল, মিডিয়া কোয়ারি, এই পরের মিডিয়া কোয়ারিটা কি? আচ্ছা, এটা মিনিমাম, এটা বড় ডিভাইসের জন্য, সরি। এটা ছোট ডিভাইসের জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এর পরেরটা হচ্ছে গিয়ে আমার সার্ভিসেস, তাই না? সার্ভিসেস সেকশনে আমি মানে নিচে কিছু যে উইড হাইট দিয়ে রাখছি প্রত্যেকটা, এই সার্ভিসের এই উইডটা তুলে দিই, উইডটা তুলে দিই। আমরা দেখি এই যে আমার সার্ভিসেস এবং ছোট ডিভাইসে এরকম হচ্ছে। তাহলে সার্ভিসেস ডিপটা আমি দেখি এখানে ছোট ডিভাইসে কি করেছে, উপরে যাই। আচ্ছা, এটা হচ্ছে ছোট ডিভাইসে কোড সার্ভিস উইথ 90%, ঠিক আছে। গ্রিড টেমপ্লেট কলম 1FR, এটা কাজ করে নেই সার্ভিসেস। গ্রিড টেমপ্লেট কলম কেন কাজ করে নেই একটু দেখি তো। সার্ভিসেসে আবার যাই, হিরো সিস্টেমটা মিনিমাইজ করে রাখি, এটা কাজ শেষ। সার্ভিসেসে এই যে গ্রিড টেমপ্লেট কলম দিয়ে রাখছে ডিফল্ট, হ্যাঁ। সার্ভিসেস এর মধ্যে ডিভ আছে, ডিভের মধ্যে ডিসপ্লে গ্রিড, কলম ডিফল্ট, এটা তুলে দিই, হ্যাঁ। এর নিচে নিচে আসছে, কিন্তু এটা মোবাইলের জন্য ঠিক হয়েছে। এখন যদি আমি কম্পিউটারের জন্য যাই, কম্পিউটারের জন্য নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, কম্পিউটারের জন্য নষ্ট হয়ে গেছে। তাহলে কম্পিউটারের জন্য আমি যেটা করতে পারি, কম্পিউটারের কোডিংটা কোথায় আছে? কম্পিউটারের কোডিংটা মিনিমাম ওয়েট 780, এটা দিয়েছে, তাই না? তাহলে এখানে আমি আবার সার্ভিসেস এর জন্য আলাদা কল করি। সার্ভিসেস, যে রিড টেমপ্লেট কলম রিপিট করো 3 বার 1 to 5 থেকে। তাহলে দেখি এখন একটু রিলোড দিই, কোনো লাভ হয় কিনা। কোনো লাভ হয় নাই। কারণ কি, এটা কি স্ক্রিন মিনিমাম ওয়েট 780, হ্যাঁ ঠিকই তো ছিল। সার্ভিসেস এর মধ্যে আমার ওই যে যদ্দূর মনে পড়ে ডি ছিলাম, তাই না? সার্ভিসেস এর মধ্যে একটু নিচে দেখি তো, একটু নিচে দিকে আসি। সার্ভিসেস এর মধ্যে একটা ডিভ আছে, সেই ডিভের মধ্যে গেট টেমপ্লেট কলম, এটা দিতে হবে। তাহলে আমি সার্ভিসেসটা কোথায় বন্ধ রাখছি? এখানে বন্ধ রাখছি। তাহলে এখানে বলে হচ্ছে সার্ভিসেস এর মধ্যে একটা ডিভ আছে, সেই ডিভের মধ্যে হচ্ছে কি আমি দিয়ে দিই গ্রিড টেমপ্লেট কলম রিপিট করো 3 বার 1 to 5, দেখি কাজ করে কিনা। ইয়াস, কাজ করছে। ছোট ডিভাইসে দেখি, ছোট ডিভাইসে ইয়াস, ছোট ডিভাইসে সার্ভিসেসটা কাজ করছে, বড় ডিভাইসেও সার্ভিসেসটা কাজ করেছে। শুধু কি সার্ভিসেস টেস্টিমোনিয়ালটা লাগবে না? টেস্টিমোনিয়ালটা দেখতে কাজ করে কিনা। তাহলে আমার হচ্ছে নেটটা মিনিমাইজ করি, হিরো সার্ভিসেসটা গেল। এবার হচ্ছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল ডিফল্ট যে পারস্য পিকচার আগে সেটা তো আমি তুলি। আর গ্রিড টেমপ্লেট কলাম যেটা আছে আমি সেটা আমাকে তুলে দিই।
তাহলে টেস্টিমোনিয়াল, আমার টেস্টিমোনিয়াল দুইটা তুলে দিলাম। তাহলে হচ্ছে কি আমি বড় ডিভাইসেস যাকে টার্গেট করি মিনিমাম ওয়েট 780 880। তাহলে এখানে আমি বলি যে ভাই আমার টেস্টিমোনিয়াল, হ্যাঁ এখানে কি বলতেছেন, এখানে সাইন দিচ্ছে। দাঁড়ান মাইকন করি। ও, কি বলতে চাচ্ছেন আবার একটু বলেন। টেস্টিমোনিয়ালটা এখানে আমি নিয়ে নিলাম যে গ্রিড টেমপ্লেট কলম রিপিট করো 3 বার 1 সেকশন করে দেন। হচ্ছে টেস্টিমোনিয়াল, এটা এরকম। আমি যদি ছোট করি, সার্ভিসেস টেস্টিমোনিয়াল না মানে টেস্টিমোনিয়াল মানে এই ফিল্ডের কথা। মোবাইলে তাহলে কাজ করি, বলি যে ভাই মোবাইলের টেস্টিমোনিয়ালটা আমাকে কি করবে, টেস্টিমোনিয়াল TES টেস্টিমোনিয়াল, যেটা এস আছে, এস আছে, এস টেস্টিমোনিয়াল দিয়ে টেমপ্লেট করানো একবার একটু দেখি মোবাইলে কি কি হয় কিনা। টেস্টিমোনিয়াল সেটা বড় ডিভাইসে তিনটা পাশাপাশি আছে, ঠিক আছে। ছোট ডিভাইসে দেখি, না ছোট ডিভাইসে তিনটা পাশাপাশি নাই। সবটা কি করলাম, আচ্ছা টেস্টিমোনিয়াল নিচে দেখি কি করেছি। এখানে আছে টেস্টিমোনিয়াল S2 স্পান, এখানে গ্রিড ইউজ করছি না, গ্রিড তো ইউজ করিনি। তো এখানে টেস্টিমোনিয়ালের ভিতরে ডিসপ্লে গ্রিড, গ্রিড টেমপ্লেট কলাম 1FR 1FR 1FR, এটা দিয়েছি কোথায়, এটা দিয়েছি আমি হচ্ছে গিয়ে বড় ডিভাইসে, তাই না? এই যে বড় ডিভাইসের মিডিয়া কোয়ারি, যেটা হচ্ছে গিয়ে মিনিমাম ওয়েট কত, 768 পিক্সেল। তাহলে ছোট ডিভাইসের যে আছে সেটা কত, ছোট ডিভাইসে আছে ম্যাক্সিমাম ওয়েট 768 পিক্সেল। সেখানে এসে এটা তো টেস্টিমোনিয়ালটা হাত হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। রেট টেমপ্লেট করা 1FR বাই ডিফল্ট থাকার কথা, এটা আমার ফলই করার দরকার ছিল না, ফলই করার দরকার ছিল। তাহলে নিচেরটা কাজ করে এটা কাজ করে না, ঘটনা কি? আমার কি সার্চ একদম বিয়োগ দিয়েছেন, মনে তো হয় না, ওয়াচিং লেখা আছে। ওয়াচিং যেহেতু লেখা আছে তাহলে তো জিনিসটা কাজ করে। এটার ভেতরে এই যে টেস্টিমোনিয়াল আছে, ওকে টেস্টিমোনিয়াল আছে, সমস্যা নেই। টেস্টিমোনিয়াল কোনটা, আমি যদি HTML একটু খেয়াল করি, এটা আমার সার্ভিসেস মিনিমাইজ করি, এটা আমার টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল এটার ভিতরে আবার টেস্টিমোনিয়াল আছে, আচ্ছা। কেউ কিছু বলতেছেন? আচ্ছা, কে মাথায় হাত দিছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এখানে টেস্টিমোনিয়াল একটা, টেস্টিমোনিয়াল আরেকটা, টেস্টিমোনিয়াল একটা। এইখানে হচ্ছে গিয়ে আমার টেস্টিমোনিয়াল, ঠিক আছে। এটা H2 হয়ে গেল, আপনি বোর্ডিংটা হারায় ফেলেছি। H2 এর স্পান 3 গ্রিড কলাম স্পান 3, এটা নাইস, এটা ঠিক লাগবে, কত সমস্যা নেই। ডিসপ্লে গ্রিড, আমি চাই দিয়ে কাজ করবো। কাজ করছে তো, ওটা 3 ঘর, এটা 1 ঘর, চার কাজ করছে। তার মানে এই কোডটা কাজ করছে, আমি এটা চেক করলাম, এটা কাজ করে কিনা, হ্যাঁ। কিন্তু কনফিগারেশন টেস্টিমোনিয়ালস, টেস্টিমোনিয়ালস 3 বার কনফিগারেশন। ছোট ডিভাইসে এসে টেস্টিমোনিয়ালসটা আমাকে বড়টা বাজায় দিচ্ছে। ছোট ডিভাইসে এসে আমি বলছি ভাই তিনটা তুমি নিচে নিচে আসো, কিন্তু ছোট ডিভাইস ও কিছুতেই পাশাপাশি আসতেছে না। এরকম সমস্যা রিয়েল লাইফে প্রচুর করা হয়, সমস্যা নেই।
একটু যদি মাথা খাটাই কি সমস্যাটা হচ্ছে, এখানে যদি মিনিমাম ওয়েট কমপক্ষে 468, ওকে, তাহলে এখানে হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট 468, এটা এখানে শেষ হচ্ছে এখানে। এইখানে হচ্ছে গিয়ে এই টেস্টিমোনিয়ালটা কাজ করার কথা। ডিসপ্লে গ্রেড এরকম সমস্যা নেই, একদম নিচে কোথাও দেওয়া আছে। তারপরে এখানে টেস্টিমোনিয়ালস নিচেরটা বানানটার সাথে মিল আছে তো, মিল আছে। তাও ভালো, টিডিএস পেমেন্ট করাও 1%। আরে ভাই কাজ করতে পারছি না। টেস্টিমোনিয়ালের মধ্যে আমি দেখি কাজ করে কিনা, আমি সঠিক জিনিসটা ধরেছি কিনা একটু চেক করতে চাচ্ছি। হ্যাঁ, টেস্টিমোনিয়ালের ভিতরে টেস্টিমোনিয়াল এটা একটু সিলেক্ট করি তো, ছোট ডিভাইসে টেস্টিমোনিয়াল, এইটার বলি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই জাস্ট টেস্ট করার জন্য। হ্যাঁ, একটু পরে তুলে দিব। ব্যাকগ্রাউন্ড কালার কি দিলাম, ব্লু দিলাম, দুইটা সেমিকলন পড়ে গেছে, একটা তুলে দিলাম। এবার দেখি যে ছোট ডিভাইসে জিনিসটা কাজ করে কিনা। টেস্টিমোনিয়াল বই, টেস্টিমোনিয়াল ছোট ডিভাইসে আয় না, আমি জায়গা মতো নাই, জায়গা মতো নাই, কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ, কোনো সমস্যা হয়েছে, আমি দেখি এখানে কি আছে। আমি ধরতে পারি না এই জিনিসটা, আমি জিনিসটা ধরতে পারি না। তাহলে হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আহ কি করতে চাচ্ছি, যেহেতু আমি জায়গা মতো না, তো মুসিবত হয়ে গেল। testimonial, testimonials, এর ভিতরে এইচ টু আমি নিচ্ছি, এর ভিতরে এটা একটা ডিভ, এটা আরেকটা ডিভ, এটা আরেকটা ডিভ। তো বড় ডিভাইসে তো কাজ করছে না, তাহলে কি আমার এখানে শ্বাসের কোনো সমস্যা হয়েছে, ইরোড দিছে কিনা, না কোনো ইরোড তো নাই। ব্যান্ডেড থাকলে সমস্যা নেই। বড় ডিভাইসে কি দিচ্ছি ডিসপ্লে গ্রেড না, ওর জায়গা ডিফল্ট গ্রেডই পাচ্ছে, পরে হচ্ছে ছোট বড় ডিভাইসে এইভাবে পাচ্ছে। ঠিক আছে, সেটাও সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমি টেস্টিমোনিয়াল চেঞ্জ করেছি তাই এটা পায় নাই। বানানটা কি বলতে শিখলাম। ডিভাইসে যে টেস্টিমোনিয়াল সেখানে তো ঠিক আছে, কেন ঠিক ছিল না, ওখানে মনে হয় ঠিক ছিল। ডিভাইসে নেই, লাগছেইলাও সেই তো।
H2 টা ভাই এই H2 টা আছে তার মধ্যে টেস্টিমোনিয়ালের মধ্যে একটা বড় ডিভাইসে কাজ করবে। বড় ডিভাইসের মধ্যে H2, এই H2 এর মধ্যে আমরা রিড কলাম স্প্যান 3 বড় ডিভাইসে দিই, এইটার এফেক্টটা আমি ছোট ডিভাইসে দিব না। ঠিক আছে, তো এখন তো দেখি ক্লিয়ার হচ্ছে। টেস্টিমোনিয়াল নিচে আছে তিনটা পাশাপাশি, ওকে ছোট ডিভাইসে চাই। আর দেখছেন এই ছোট্ট একটা কোডের জন্য কত ঝামেলা কি করছিলাম। এই যে টেস্টিমোনিয়াল লেখাটা আমি সব ডিভাইসের জন্য কলেজ স্প্যান 3 করে রাখছিলাম। তো এটা একটা যথেষ্ট জায়গা নিয়েছে। এই যথেষ্ট জায়গা নেওয়ার কারণে যখন আমি ছোট ডিভাইসে নিচ্ছিলাম তখন সেটা পাচ্ছিল। তো আমি এটা কি করছি, ওই কলেজ স্প্যান 2 যেটা টু এর মধ্যে ছিল সেটাকে রেসপন্সিভ করে নিয়ে আসছি। মিটে আমার পাওয়ার টিম টেরে ফেলছি, এটাও তো তাহলে সেম হবে। এটা ছোট করে এখানে পাওয়ার টিম একটু দেখি, টিমের মধ্যে এসছে। এটা আমি আগে বলে হচ্ছে বড় ডিভাইসের জন্য, হ্যাঁ ম্যাক্সিমাম উইক না মিনিমাম উইক, মিনিমাম ওয়েট 468। এটার ভিতরে হিরো দেশের সার্ভিস টেস্টিমোনিয়াল টিম আছে দেখি, বা টিমের মধ্যে আমি এনে এসটু রিড কলম স্প্যান 4। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে নিচের যে টেস্টিমোনিয়াল এটা মিনিমাইজ করি। এখানে টিমের মধ্যে যে ইয়া আছে রিড কলম স্প্যান 3, ব্লক নাম ব্লকটা তো যা চলে গেলাম। আরে ব্লকের পরে আসি টিমের মধ্যে আসি, ক্রিয়েট করলাম এক্সপান্ড এটাকে দেন হচ্ছে কি আমার যে একটা উইড আছে সেটা তুলে দিন। দেন যে আমার রিপিট করো 4 বার 1 ফ্র্যাকশন, এটা তুলে দেবেন। তো এটা আমার কি লাগবে, বড় ডিভাইসে লাগবে রিপিট করো 4 বার, তাই না? হ্যাঁ, বড় ডিভাইসে আসছে রিপিট করো 4 বার। ছোট ডিভাইসে দেখি কি করছে, ছোট ডিভাইসে 2 বার দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখি কিছু হয় নাকি, না হলে আরেকটু কাজ করবো দেখি। তো আগে আউটপুটে নিট আওয়ার টিম বড় ডিভাইসে কোনো সমস্যা নেই। ছোট ডিভাইসে দেখি কি কি পাপ করছি। এই যে ছোট ডিভাইসে এটা হয়ে গেছে অপশন। ছোট ডিভাইসে এই যে মিট আওয়ার টিম একটা জায়গা নিয়ে গেছে, এটাকে একটা ইয়া করে দিই ছোট ডিভাইসের জন্য। তাহলে ছোট ডিভাইসে সমস্যা নেই, ছোট ডিভাইস হচ্ছে আমার ম্যাক্সিমাম ওয়েট, এটা মিনিমাম ওয়েট ম্যাক্সিমাম ওয়েট। এখানে হচ্ছে গিয়ে আমার টিমের মধ্যে একটা ইয়া নিয়ে নিই, ডিভাইডের ভিতরে আমার কি আছে একটু গ্রিড কলাম। এখানে কত আগেরটা বড়টা ছোট ডিভাইসে ছিল S1 4, ছোট ডিভাইসে কত দিয়েছে S1 2। তাহলে দেখি এটা কাজ করে কিনা ছোট ডিভাইসে। হ্যাঁ, ছোট ডিভাইসে 2টা ঘর, মিটার 2টা ঘরে নিশ্চয়। এইবার হচ্ছে গিয়ে প্ল্যানটা না ছোট ডিভাইসে 3টা পাশাপাশি থাকলে ভালো হয়। প্ল্যানটা প্ল্যানের মতোই থাকবে। সের জন্য আমি কি করতে পারি, আগে উইকটাকে আমি এখান থেকে সরাই নিই। টিম প্ল্যান, আচ্ছা ব্লগিং এ তো কাজই করলাম না। আচ্ছা যাই হোক, টিমটাকে মিনিমাইজ করে প্ল্যানটাকে দেখি, উইকটাকে তো আগে তুলি, উইকটা আমার দরকার নেই। এটা বাকিটা দেখি। ও, তাহলে পুরো কোডিং চেঞ্জ করে ফেলতে পারি। একটা করে নিচে আসবে, ডেট টেমপ্লেট কলম, রিপিট করো 3 বার 1 এটা পাঁচ। ডিভাইস
ডিভাইসে দেখি অপশন নাই। এটা তোলার পরে এটা চলে যাচ্ছে না কেন, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, তাহলে হয়তো উপরে কাজ করেছে, দেখি প্রাইসিং এর উপরে কি কাজ করেছে। প্রাইসিং আছে তো, বড় ডিভাইসে রিপিট করো 3 বার 1 ফ্রিকশন, ওকে, এর আমার সমস্যা নেই। ছোট ডিভাইসে প্রাইসিং কি করছে, এই কাজ করে না ছোট ডিভাইসে প্রাইসিং, কেমন কাজ করে না ছোট ডিভাইসে প্রাইসিং। আচ্ছা, প্রাইসিং এর ভিতরে আবার H2 আছে, তাই না? টিম নাম্বার এইটা টিম হচ্ছে টিম প্রপার প্রাইসিং। প্রাইসিং এর ভিতরে H2 আছে, এই H2 নিয়ে ঝামেলা করতে হবে, প্রত্যেকটা রেস্টুতে ঝামেলা হচ্ছে। যাই হোক, সমস্যা নেই, আগে প্ল্যান করে করলে হয়তো, যেহেতু মাঝখান থেকে করে বললো একজন যে রেসপন্সিবল করতে, তাহলে জিনিসটা দেখাইলাম যে যাতে আপনাদের রেসপন্সিবল করতে সুবিধা হয়, যে ম্যানুয়ালি পুরো স্টাফ ছাড়া র সিএসএস এ যদি আপনি জিনিসটাকে রেসপন্সিবল করবেন। তাহলে প্রাইসিং এ যেটা করতে চাচ্ছি, যে প্রাইসিং আমার H2 আছে, আছে প্রাইসিং এর ভিতরে H2 স্পান 3, এর কোনো ওয়েট টুইট আছে, ওয়েট এই H2টা আমি উপরে এর মধ্যে তুলে প্রাইসিং, তাহলে প্রাইসিংটা করে প্রাইসিং H2 যে টেম্পলেট কলম এটা লাগবে না। কেন লাগবে না, কারণ একবার আসছে যে ডিফল্ট ভাবে প্রাইসিং এর ডেট টেম্পলেট কলম রিপিট করো। আর এখানে প্রাইসিং এর ভিতরে এটা 1 ঠিক আছে, H2টা করেসপন্ড 1 করে দেবেন, তবে প্রাইসিং এর ঝামেলা করবে। তুমি কি এবার কাজ নাকি বড় ডিভাইসে 3টা পাশাপাশি, ছোট ডিভাইসে প্রাইসিং আয় নিচে নিচে এসেছে, নিচে নিচে চলে এসেছে। এইবার হচ্ছে কি আমার সেই গুগল ম্যাপ, গুগল ম্যাপটা কেন এত বড় হচ্ছে, গুগল ম্যাপে দেখি প্রাইসিং পরে গুগল ম্যাপে যাই। আহ এখানে ওয়েট কত দিচ্ছে, 100%, ঠিক আছে, সমস্যা নেই। দেখুন স্টাইল দিচ্ছে দেয় নাকি, গুগল ম্যাপে আমি সিএসএস দিয়ে কিছু করেছি। এটা কিসের কোড, এটা হচ্ছে প্রাইসিং, ওকে। কন্ট্যাক্ট এই কন্ট্যাক্টে ওয়েট 1200 দিচ্ছি, এটা তুলে দিয়ে আমি কন্ট্যাক্টে ওয়েট 1200 পিক্সেল, মানে হচ্ছে মার্জিন টার্জিন থাকার সমস্যা নেই। টেম্পলেট ওয়ানের এটা তুলে দিয়ে, এটা আমি ইসের উপর দিয়ে কাজ করবো, কি বলে, আচ্ছা এটা থাকবে টেম্পলেট ওয়ান, সরি। তো এখন যেটা করতে চাচ্ছি, আমি একটু ছোট করে দেখতে চাচ্ছি, কন্ট্যাক্ট ফোনটা ভেঙে গেছে, নাইস। খালি আমার একটাই ডানে যাচ্ছে, সেটা কোনটা, সেটা আমি বলছি। এই যে ব্লক পোস্ট, লেটেস্ট ব্লক পোস্ট, এটা ঠিক করলে হয়ে যাচ্ছে। আসেন ব্লক পোস্টটা ঠিক করে, ব্লক পোস্টটা আমি কাজও করিনি আসলে। তাহলে ব্লক পোস্টটা ঠিক করে, কিভাবে ঠিক করা যায়, ব্লকটা সে বলে ভাই ঠিক আছে, স্পন 3 এখানে দিও না, H2 এর উইডটা 1200 পিক্সেল দিও না, আর হচ্ছে গ্রিডটা এটা দিই। তাহলে এই ব্লকটা আমার প্রথমে বড় ডিভাইস একটু কাজ করে, পরে ছোট ডিভাইসে করবো না। ব্লকটা সে ঠিক আছে, এখানে আমি আলাদা করে একটা ব্লকটা তৈরি করে সেটার মধ্যে না হয় বলি ভাই ওটা হচ্ছে রিপিট করা লাগবে না, টেম্পের 3FR এটা উপরেই আছে। তুমি H2 এর কোডটা আমাকে দিন, H2 এর ভিতরে কি করলাম, রিড কলাম স্প্যান 3 ইত্যাদি নিজের সবগুলোর জায়গা সে দখল করে রাখে H2টা। আবার ব্লকটা কি করবো, ব্লকটা হচ্ছে গিয়ে আমরা
ছোট ডিভাইসে, এখন আমি যদি মাত্র 2টা ডিভাইস ধরেছি তাতেই কত কোডিং করা লাগতেছে। এইটাই যদি আপনি হচ্ছে যে শুধু বোর্ড স্টেপলি করতেন কত সোজা হতো, বা টেলিভিশন দিয়ে করলে আরো সোজা হতো। এর আগে মনে হয় ব্লগ, তো এখানে ব্লগ নেই। মনে হয় না লাগবে, এই স্টুডেন্ট লাগবে। এটা প্রথম কমিউনিকেশন হয়। হোম ডিভাইসের জন্য ম্যাক্সিমাম ওয়েট কি বলছি আচ্ছা স্পান ওয়ান। তো এইখানে আমি কি করেছি, মিনিমাম ওয়েট 761, এইখানে ব্লগের স্পান থ্রি এটা কাজ করার কথা 3টা 20 সেকেন্ড। এটা এক কাজে হয়ে গেছে না। একটা তো বলতে হয়েছে অবশ্যই, ব্লগের ভিতরে H2 নাই। টেকনোলজি প্রাইসিং টিমের হচ্ছে ব্লগ, ব্লগের ভিতরে ব্লগের ভিতরে কি আছে H2, ব্লগের ভিতরে যেহেতু H2 আছে, এটা হচ্ছে করেসপন্ডেন্ট। শুধু ব্লগ যেটা, ব্লগের ভিতরে H2 ভিতরে স্প্যান 3 হয়ে যাচ্ছে। এটা হওয়ার কথাই, এটা কোন ডিভাইসের জন্য, বড় ডিভাইসের জন্য, তাই না? বড় ডিভাইসের জন্য লিখবে মিনিমাম উইথ 761। যেহেতু কাজ করবে না, বড় ডিভাইসে কাজ করে না, ছোট ডিভাইসে কাজ করে কিনা। আর ছোট ডিভাইসে সুন্দর কাজ করছে, বড় ডিভাইসে গিয়ে ঝামেলাটা করছে। ডিভাইসে এসে এটা কাজ করতে পারে নাই। পেজ ওই কাজ করছে প্রাইসিং লগ, লগের ভিতরে H2 স্পান ওয়ান। ছোট ডিভাইসে ঠিক আছে কাজ করেছে, ছোট ডিভাইসে তো বড় ডিভাইসে এটা কাজ করবে। ডিভাইসে বেস সেন্টার না দিয়ে একজন হাতে কাজ করবে। মাত্রই বড় ডিভাইসে, ছোট ডিভাইসে কোনটা যেন একটু সাইড দিয়ে বাইরে হয়ে গেছে, কোনটা বাইরে হয়ে গেছে তো সাইড দিয়ে, একটু সাইড একটু সাইড দিয়ে একটু সেলফ দিয়ে কোনটা হয়ে গেছে। ওইগুলো হয়তো পাওয়া যাবে, কিন্তু খারাপ হয় না। মোটামুটি রেসপন্সিভ হয়েছে নিচে, তারপরে একটু বার চলে আসছে কোনো একটা কারণে, হয়তো সামান্য একটু মার্জিন বা কিছু একটা কারণে সে চলে আসছে। তো আমি যদি আরো সময় দিই তাহলে এটা আরো ভালো রেসপন্সিভ করা যাবে, কিন্তু এটা রেসপন্সিভ করা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আপনারা যাতে সিএসএসটা এখানে সিএস কিভাবে রেসপন্সিভ করা হয় এই পার্টগুলো, সেটা যে কোশ্চেনটা করলেন সেটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন আরেকটা কথা হচ্ছে যে এইটা আমার চেঞ্জ করতে চাচ্ছি জাভা স্ক্রিপ্ট দিয়ে, না? এটা যদি আমি জাভা স্ক্রিপ্টে চেঞ্জ করতে চাই, এইখানে একটু কাজ করতে হবে। প্রথমে কি কাজ করতে হবে, ছোট ডিভাইসে আসলে জিনিসটা এখানে একটা বাটন নিতে হবে, সেই বাটনটা দেখাইতে হবে। বাটনটা নেওয়ার জন্য আমি কি করতে পারি, যদি নেট করে আসি, নেট বাটন সোজা করার চেষ্টা করছি। এখানে যদি একটা বাটন সেটাও খুব কাজ হয়ে যাবে। বাটন নেওয়ার জন্য নেটের মধ্যে এটা আবার আরেকটা ডিবের মধ্যে নিতে হবে, আগে থেকেই প্ল্যান করা দরকার ছিল যদি সেটা করতেই চাই। আচ্ছা, সিএসএস এর কাজ আমরা না দেখে আমরা হচ্ছে কি আপনাদের ওয়েবসাইটে এটা রেসপন্সিভ করে দিলাম। কিছু জিনিস আছে যেটা হচ্ছে গিয়ে কন্টেন্ট বানাতে গেলে জাভা স্ক্রিপ্টের প্রয়োজন হয়, হ্যাঁ? সেই কাজগুলো একটু দেখার চেষ্টা করি।
তো সেটার জন্য আপনাদের এখানে যদি আমি সেক্টর সিলেবাসে যাই, ওয়েবসাইট সেকশনে যাই, এখানে আমরা অনেকগুলা কোর্সে আমি দেখছি। হ্যাঁ, তো যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ব্লক পেজ, লগ ইন, রেজিস্টার, এগুলো করা যেতে পারে, এগুলো প্রযুক্ত করা যেতে পারে প্রি লোডার। কন্ট্যাক্ট পেজ তো ইজিলি আমি তো এক পেজের মধ্যে মোটামুটি করে ফেলছি কন্ট্যাক্ট ফর্মটা। হ্যাঁ, তো কন্ট্যাক্ট পেজও একইভাবে করা যায়। বাকি সব সেম, এই যে ব্লক পেজ বলেন বা লগ ইন রেজিস্ট্রেশন পেজ, এটাও করা যেতে পারে। আর ব্লক পেজ যে ব্লক সেকশন দিলাম না, ওরকমই আরো বাড়াই দিলাম, তাহলে সেটা ব্লক সেকশন পেজই বাড়া হয়ে গেল, এরকম করা যেতে পারে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে যেটা করতে চাচ্ছিলাম এখানে, ইয়া অ্যাকোর্ডিয়ন ছিল না? প্রিলোডার, এটা করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে। লোডিং অ্যানিমেশন, এটা করতে পারি। এফএকিউ সেকশন, এটা করতে পারি। এফএকিউ সেকশনটা করতে পারি। আচ্ছা, এফএকিউ সেকশনটা করি, হ্যাঁ। এটা করতে গেলে জাভাস্ক্রিপ্টের কাজ লাগবে এবং এটা আমার যথেষ্ট সময় লাগবে, হ্যাঁ। তো যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, আমি কিন্তু সময় লাগবে, যথেষ্ট সময় বড় চেষ্টা তো করি। এটা বলে হচ্ছে যে এফএকিউ কোশ্চেন, এফএকিউ সেকশন। সেকশনের মধ্যে একটা ইয়া নেই। না, এভাবে নিব না, আমি এটা প্ল্যান করে নিই। ডিভ নিলাম, ডিভের মধ্যে বললাম হচ্ছে কি, ভাই ঠিক আছে, একটা স্টোর টাইপ নিই, এটার ভিতর ফ্রিকুয়েন্টলি এক্সক্লুশন থাকলো। ফ্রিকুয়েন্টলি এক্সক্লুশনটা রাখি, বাকিটুকু আমি না নেই, বাকিটুকু নিলাম না। আর এখানে একটা ক্লাস দেবো, কোনটার ভিতরে প্যারেন্ট দিবে। এই ক্লাসের মধ্যে জিনিসটা আমি আমার মতো বানাই। ক্লাসের যে কোনো নাম নিতে পারি, ক্লাসের নাম নিলাম এফএকিউ। এখানে যেটা নিতে পারি সেটা হচ্ছে গিয়ে নিতে পারি, এটা প্যারেন্টিং নিতে পারি, যেটার নাম দিলাম মনে করেন অ্যাকোর্ডিয়ন। কোরিয়ান দিলাম, এইটার ভিতরে একটা ডিভ দিলাম, যেটার নাম দিলাম মনে করেন এরার। এটার ভিতরে আরেকটা, নিচে আরেকটা ডিভ দিলাম, সেই ডিভের নাম দিলাম হচ্ছে ডিটেলস, অ্যান্সার দিতে হবে। এখানে এটার মধ্যে লিখে দিলাম কি, what is your name? এখানে হচ্ছে গিয়ে ডিটেলস এর মধ্যে আমি বললাম okay, name, yes, দিয়ে দিলাম। Then এরকম আরেকটা অ্যাকোয়ারিয়াম নিলাম। এইবারে এআই নেই, যাতে আমার বুক করে টাইপ করা না লাগে, কষ্ট করে টাইপ করতে গেলে প্রচুর সময় লাগে। শুধু ক্যান্সেল মানুষ করতে হবে। একটা সেকশন নিলাম, এরপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম, আমার আরেকটা লাগবে। এন্টার দিয়ে দেখি হোয়াট ইজ ইউর এজ, মাই এজ ইজ 25 years old, একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে গিয়ে এই গিফটটা কি সে ভুলবশত এআই টাইপে দিচ্ছে, দেখছেন? জিনিস করে খেয়াল করা আছে। আচ্ছা, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এরকম থাকলো। জিনিসটা গিফটটা কেটে দিলাম। আর অ্যাকোয়ারিয়াম আমার দরকার নেই, বলি ভাই অনেক কাজ করছি, আর না, এবার বসে ওই ডিস্ক ছিল, ডিস্কটা এখানে শেষ করবো। ওকে, এবার আবার এটা বন্ধ করি। তাহলে হচ্ছে কি আমার বাই ডিফল্ট অনেকগুলা অ্যাকোয়ারিয়াম চলে আসলো, হ্যাঁ। এখন কথা হচ্ছে এটা আউটপুট দেখতে কিরকম আসে, রেসপন্সিভ চিন্তা বাদ দিয়ে আপাতত জাভাস্ক্রিপ্ট চিন্তা করবো।
এরকম ছিল। প্রথমে আমি সিএসএস দিয়ে জিনিসটাকে সুন্দর করি। তো আপনারা রেসপন্সিভ করতে পারবেন আমি এই যে জিনিসটা সিএসএস সুন্দর করার জন্য যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বলে যে ভাই এই ভিডিওটা আসলে কোথায় নিচে কোথায় আগে এটা যে ভিডিও আছে এর ভিতরে আহ, একটা দিয়ে দিই যে ম্যাক্স উইথ সর্বোচ্চ উইথ কত দিয়ে দিলাম 668 না কত জানি 678 দিয়ে নিব। ব্রেক পয়েন্ট যেটা ধরে কাজ করছে ব্রেক পয়েন্ট কোনটা দেখেন দুইটা ডিভাইস নিয়ে কাজ করছি তাতেই কত ঝামেলা পোহাইতে হবে যদি তিনটা ডিভাইস নিয়ে কাজ করতাম চারটা ডিভাইস নিয়ে কাজ করতাম এর জন্য সিএসএস ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করা হয় যাতে রেসপন্সিভ ঝামেলাটা কম হয় আচ্ছা এটাকে নেক্সট উইক 768 পিক্সেল মার্জিন দিয়ে দিই উপরে নিচে 20 পিক্সেল আর এটা অটো একটা দিয়ে দিই উপরের কন্ট্যাক্টের মতো নিতে চাচ্ছি মঞ্চ তাহলে আমি একটা কাজ করবো চালু করবো এটার ভিতরে মনে তো নাই আমাকে এডিটর যেটা করতে চাচ্ছি অ্যাক্টোরিয়াল এটা কাজ করতে চাচ্ছি আমি এই যে ডিজাইনটা দেখি ডিজাইনটা পছন্দ হলে ভালো না পছন্দ হলে আরো ভালো মানে সুন্দর হচ্ছে ডিজাইনটা দেখি এখন ডিজাইনটা কি করছে অ্যাকোরিয়ান একটা লিফ আমার তার ভিতরে একটা বর্ডার নিয়েছে বুঝতে পারলাম বর্ডার রেডিয়াস নিয়েছে কোনাটা গোল করার জন্য তা বুঝতে পারলাম মার্জিন বটম যাতে নিচে মার্জিন বটমটা না আসে যাতে নিচে একটা সাথে একটা লেগে না যায় যাতে হালকা গ্যাপ আসে এটা হচ্ছে মার্জিন বটম এর মধ্যে হেডার নিলাম হেডারে কি করছে হেডার হচ্ছে এখন উপরের ডিপটা যদি এইচটিএমএল এ দেখেন উপরের ডিপটা হচ্ছে হেডার হেডারে কিছু কালার দিয়ে দিছে ব্যাকগ্রাউন্ড কালার প্যাডিং দিছে কার্সর পয়েন্টার দিছে যে মাউস উপরে নিলে কার্সর পয়েন্ট এবং সাথে কি শুধু হোভার অ্যাড করেছে যে আমার যা পজিশন তার থেকে আরেকটু এখানে দেখেন নতুন করতেছে দেখছে ডার্ক তার মানে যেটা পজিশন আমার কালার ছিল সেটার সাথে আরো 5% ডার্ক করে দেবে মাউস উপরে নিলে সে জিনিসটাকে ডার্ক করে দিচ্ছে না ডিটেলস এর ডিসপ্লে নাম দিয়ে দিচ্ছে কারণ আমার টার্গেট হচ্ছে হেডারে যদি ক্লিক করে এর ডিসপ্লেটা ব্লক হয়ে যাবে তাহলে এইটা আমার লাগবে হচ্ছে জাভা স্ক্রিপ্টে তাহলে আসেন জাভা স্ক্রিপ্টে আমি যদি কাজ করি আপনারা যেটা করবেন তাহলে হচ্ছে কি আপনার যেটা আগে সিলেক্ট করতে হবে যে হেডার সিলেক্ট করলে তারপরে ডিটেলসটা ব্লক হবে তাহলে এটা যদি আমি কাজ করি আগে সোজা হইতেই যাই একটা স্ক্রিপ্ট লিখলাম আলাদা ফাইল নিয়ে সেটা লিঙ্ক করতে পারি চাইলে কিন্তু আমি এখানেই ফোনটা করে দিচ্ছি আমার জন্য সোজা হবে নয়তো আলাদা এই ফাইলে করতে হবে একবার আর এক ফাইলে আবার থাকে কোনো একটা ফাইলে নেই সমস্যা নেই একটা ফোল্ডার নিয়ে চেস সেই ফোল্ডারের মধ্যে একটা নতুন ফাইল নেই সেই ফাইলের নাম দিলাম এসসি আর ভিডিও স্ক্রিপ্ট ডট জেএস এটার ভিতরে কাজ করবো তো এই স্ক্রিপ্টটা এখানে লোড করবো এখানে এসআরসি দিলাম বললাম এই ফোল্ডারের ভিতরে জেএস তার ভিতরে স্ক্রিপ্ট ডট জেএস আচ্ছা তাহলে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে কাকে সিলেক্ট করতে হবে হেডার তো সিলেক্ট করতে হবে তাহলে স্ক্রিপ্ট ডট জিএসি আসছে এখানে একটা প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিই কি নাম নিয়ে হেডার নামই নিয়ে নিলাম বললাম ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর অল দিব হ্যাঁ কোয়ারি ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল এটা সিলেক্ট করলাম এটার ভিতরে আমি কাকে সিলেক্ট করতে চাচ্ছি ওই যে ডট হেডারকে সিলেক্ট করতে চাচ্ছি হ্যাঁ আমি হেডারকে সিলেক্ট করে দিলাম ওকে কাজ করি এটা হচ্ছে ডকুমেন্ট তাহলে একটা ভেরিয়েবল দিলাম যার নাম দিলাম হচ্ছে একটা হেডার হেডারের মধ্যে আমি কাকে সিলেক্ট করতে চাচ্ছি আমার যে কয়টা হেডার আছে সেই কয়টা হেডারকে সিলেক্ট করতে চাচ্ছি মানে কয়টা হেডার আছে মনে হয় তিনটা হেডার আছে তার তিনটা এক তিন 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 আছে এই তিনটে হেডারকে আমি সিলেক্ট করতে চাচ্ছি ওকে সিলেক্ট করে ফেললাম এবার হেডারে যদি ক্লিক করা হয় দেখেন এখানে যদি আমি কনসোল লগ করি একটু বুঝে বুঝে করবো হ্যাঁ কনসোল লগে কাকে নিলাম হেডারকে নিলাম তাহলে এইটা যখন আমি কনসোল লগে যাই যে ব্রাউজারের কনসোল লগে ডিএনএসপেক্ট থেকে কনসোল লগে ইলেভেন চলে আসছে এখানে যদি কনসোলে যাই দেখেন আমি একটা নোট লিস্ট পেয়েছি সেই নোট লিস্টের মধ্যে জিরোতে হেডার পাইছে একটা পাইছে দুইটা পাইছে
টোটাল লেন্থ কত 3। তাহলে এই নোট লিস্টের মধ্যে আমি জিরোতে কোন ডিপ, এই যে প্রথম ডিপটা হচ্ছে এটা। 1 নম্বর ডিপ কোনটা, এই যে হোয়াট ইজ রিভার্স। 2 নম্বর হেডার কোনটা, এইটা। তাহলে একইভাবে আমি যদি বলি, মনে করেন হেডার, হেডার ভিতরে কত 0, হেডার ভিতরে আমি একটা ইভেন্ট অ্যাড করতে চাচ্ছি, ডট অ্যাড ইভেন্ট লিসেনার। কি ইভেন্ট করতে চাচ্ছি, যে আমি যদি ক্লিক করি তাহলে একটা কল ব্যাক ফাংশন রান হয়ে যাবে। কি কল ব্যাক ফাংশন রান হয়ে যাবে, এখানে মনে করেন কনসোল লগ দিয়ে দিলাম, অথবা অ্যালার্ট দিয়ে দিই তাদের, অ্যালার্ট দিলাম, মনে করেন দিয়ে দিলাম ওকে। এখন যদি আসি, তাহলে যদি এখন আমি এখানে এসে ক্লিক করি, অ্যালার্ট দিলাম কি, হ্যাঁ। 2 নম্বরে ক্লিক করলাম, কাজ করলাম। 3 নম্বরে ক্লিক করলাম, কাজ করলাম। 1 নম্বরে ক্লিক করলাম, অ্যালার্ট দিল কি, হ্যাঁ হ্যাঁ। ওকে। তো যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমার এখানে অ্যালার্টটা না দিয়ে আমি এখানে বুঝতে পারলাম 0 নম্বরে যদি ক্লিক করি, মনে করেন আমি এখানে ডিটেলস নিয়ে রাখতে, হ্যাঁ, অনুষ্ঠান, ওই যে ডিটেলস ক্লাসটা এটা কপি করে নিয়ে এসেছিলাম, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে ডিটেলস এর মধ্যে বললাম ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অফ, এটা হচ্ছে তাকে দিয়ে দিলাম। এবারে এই যে ডিটেলস নামে ক্লাস কে দিলাম। ফলে এটার জিরোতে ক্লিক করলে ডিটেলস জিরো, যেটা ডিটেলস জিরো, তার কি হবে, একটা স্টাইল চেঞ্জ করে দেবে, স্টাইল এই ডিটেলস জিরো, এই ইউজ করবো। তাহলে কি সিলেক্ট হয়, ক্লাস সেট করা যাবে। তো পুরো স্টেপটা ইউজ করতেছি না, তাই না? ক্লাস লিস্ট, ক্লাস লিস্টের মধ্যে চুজ করতে পারি, ক্লাস লিস্ট দরকার নেই, ক্লাস লিস্টে আমি ক্লাস সেট করতে পারি, হ্যাঁ। ক্লাস লিস্ট দিয়ে চিলড্রেন দিয়ে আমি চাইল্ড দিতে পারি। এখানে কি সিএসএস কিছু আছে, সিএসএস এখানে লিখতে হবে EFGHIJKLMNOP2R SSS স্ট্রাইকার, মানে next segment, data statement, data entry, question, class list, children, class change resolution মধ্যে append child return, এখানে CSS থেকে কিছু করা যায় না। Others environment স্টাইল কিছু আসলে দিতে হবে। এখানে আমি যেটা বলি সেটা হচ্ছে এটার ভিতরে ডট ডট ভাই ডট দিয়ে এই যে স্টাইল ডিজাইন স্টাইল আসছিলাম, এটা ভিএস কোড সাজেস্ট করেন। আচ্ছা, এখানে এআই অনেক শর্টকাট দিয়ে দিচ্ছে, এটা আমি ভেঙে করি আপনাদের জন্য। যেটা করতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে ডিসপ্লে, এটা হচ্ছে গিয়ে এটা একটা রেজাল্ট দিবে, হ্যাঁ। তাহলে এটা আমি ইফের মধ্যে দিব, ইফ যদি
ডিসপ্লেটা কি হয়েছে, ডিসপ্লে সময় সময় যদি কি হয়, ডিসপ্লেটা হচ্ছে গিয়ে যদি ব্লক হয়, যদি ব্লক হয় তাহলে, যদি এটা ডিসপ্লেটা ব্লক হয় তাহলে এটা ডিসপ্লেটা নান করে দাও। ডিসপ্লে ডট স্টাইল ডট ডিসপ্লে আর else এসে বলে হচ্ছে গিয়ে ভাই এটা ডিসপ্লেটা করতে। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি আমার আমি এটা জিনিসটা একটু ভেঙে করছি। যেটা করতেছি যে আমার এটা ডিসপ্লে জিরোতে যদি এটা ব্লক থাকে, কোনটা ডিটেলস জিরো, যদি ব্লক থাকে তাহলে এটাকে নান করে দেন, না থাকে এই কাজ করা রেসপেক্টে যাই, দেখি ইরোডটা কি হয়েছে। কনসোলে যাই, ফেল টু টু ইরোড যদি একটা বিপদ, ক্লিক করি, কাজে এটার জিরোতে ক্লিক করলে ডিটেলস জিরো ডট স্টাইল ডিসপ্লে আপাতত ব্লক দিই, আপাতত ব্লক দিয়ে রেখে কাজ করে নেবে, হ্যাঁ। ও ফ্রিটাই ডিসপ্লে নাম দিয়ে দিচ্ছি, দেখছেন কেমন লাগে। সবই ঠিক ছিল, আমি দুইটাই নাম দিয়ে দিচ্ছি। ডিসপ্লে যদি ব্লক থাকে তাহলে ডিসপ্লে নান করে দাও, নয়তো ডিসপ্লে ব্লক করে দাও। এখানে করছে জিনিসটা জাভাস্ক্রিপ্ট। আমি এটা ক্লিক করি, হেডার জিরোটা কাজ করবে, হেডার ওয়ান কাজ করবে, করবে না। এবার হেডার ওয়ান হেডার টু তে আলাদা আলাদা করে করতে হবে। এইটা না করে আমি জিনিসটা লুপে করতে পারি, হ্যাঁ। এটা না করে জিনিসটা লুপে করতে পারি, আর হচ্ছে গিয়ে আমি এটা করতে পারি, এটাকে এক লাইনে করতে পারি। প্রথমে আসেন আস্তে আস্তে শর্টকাট করি, হ্যাঁ। তো এই টোটাল জিনিসটা আমি আপনাদের সুবিধার্থে কমেন্ট করে রাখতেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ কিভাবে অ্যাকচুয়ালি জিনিসটা কাজ করতেছি। তো হেডার কি একটা নোট লিস্ট, তাই না? এই নোট লিস্ট যেহেতু, সেটাকে আমি চাইলে এই ম্যাপ আকারে তুলে পারি, দেখি পারি কিনা, বা লুপের মধ্যে ফর ইচ নিয়ে আমি এটার ভিতরে একটা কল ব্যাক ফাংশন দিয়ে দেবো, হ্যাঁ। এখানে ব্যাপক কাজ, সেটা ফর ইচ, তাহলে হেডার যেটা পাইছি এটা আমি মনে করেন একটা প্যারামিটার নিলাম, যার নাম দিলাম হচ্ছে হেডের মধ্যে রাখলাম। তাহলে হেড এই লুপ ঘুরবে, একটা একটা হেডার জিরো, হেডার ওয়ান, হেডার টু আসবে, এবং সেটা কার মধ্যে যাবে, হেডের মধ্যে যাবে। এখন আমি হেডের মধ্যে ডট অ্যাড ইভেন্ট লিসেনার দিলে, হ্যাঁ, অ্যাড ইভেন্ট লিসেনার, এটার ভিতরে বললাম যদি ক্লিক হয় আর একটা কমেন্ট করতে। আচ্ছা, এখানে আমি দুইটা প্যারামিটার দেবো, হ্যাঁ। একটা দিলাম হেড, আর একটা হচ্ছে কত নাম্বার ইন্ডেক্সে ক্লিক করছে সেটা নিলাম। তাহলে যদি এই হেডের মধ্যে যদি ক্লিক করে, তাহলে আপাতত একটা কলব্যাক ফাংশন আমি দিয়ে দিলাম। সেই কলব্যাক ফাংশনের মধ্যে বললাম যে আপাতত তুমি একটা অ্যালার্ট দাও। অ্যালার্ট দিয়ে বললাম হচ্ছে কাকে দিয়ে দিলাম, ওই যে আইএনডি, এটাকে দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করলাম, জিরো আসছে, দেখছেন? আবার এই যে এটা ক্লিক করলাম, ওয়ান আসছে। তার মানে আগের বার আমার প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্লিক ধরার দরকার ছিল, একবার জিরো, একবার ওয়ান, একবার এইটারে আমার গুণা লাগতেছে। এটা অটোমেটিক আমাকে প্রত্যেকটা হেডারের মধ্যে লুপের মাধ্যমে আমি ক্লিক ইভেন্টটা অ্যাড করে দিচ্ছি। প্রথম জিনিস হচ্ছে দেন এইখানে আবার কি হবে, আমার ডিসপ্লেটা হবে, প্রত্যেকটা ডিসপ্লেটা কি করতে হবে আমার পরেরটা আহ, আহ, মানে ডিসপ্লে জিরো যেটা, সেটা হচ্ছে যে সাথে মিল রেখে আমার কাজ করতে হবে। মানে আমি এখানে যে আইএনডি নিয়ে কাজ করতেছিলাম, তাহলে এখানে আপাতত নেই, যে আমার যে হেডারটা আছে, ডিটেলসটা আছে, ডিটেলস এর মধ্যে কাকে চিহ্ন নিব, ওই যে কত নাম্বার ইন্ডেক্সে ক্লিক করছে সেটা। এইটার ভিতরে ডট স্টাইল ডট কি হবে, এই স্টাইলটা সাজেস্ট করেন, মনে করতেছে ডট কি আমার ডিসপ্লে, ডিসপ্লেটা কি হবে,
এইখানে আমি বলি যে কোয়ারি অপারেটর এক লাইনে কাজ করে ফেলাই, বলে যে এটা যদি ব্লক হয় সমস্যা কি হবে, তাই এটা যদি কি হয় ব্লক হয় বি আর ও সিস্টেম আসলে কি সত্যি, তাহলে তুমি হচ্ছে কি আমাকে নাম দিয়ে দাও, হয়তো তুমি আমাকে কি দিয়ে দাও, ব্লক দিয়ে দাও বি আর ও সিস্টেম, যে কোনো একটা দিলেই হলো। তাহলে এইখানে দেখেন ইফ এলস নিয়ে আমি এই যে ডিসপ্লে জিনিসটা চেঞ্জ করছি, এখানে যেই কাজটা করেছি এখানে একই কাজ করেছি, কিন্তু জিনিসটা হচ্ছে আমি এক লাইনে করে ফেলেছি, কোয়ারি অপারেটর ইউজ করেছি, এখানেও একটা রেজাল্ট দিবে, হয় নাম দিবেন না হয় ব্লক হবে, ডিসপ্লে যদি ব্লক হয় তাহলে সে নাম দিবেন, যদি ব্লক না হয় তাহলে সে ব্লক দিবেন। এইটা আবার অ্যাসাইন হচ্ছে কার ভিতরে, ওর ভিতরে কত নম্বর ইন্ডেক্সে ক্লিক করেছে তার উপর। এখন হচ্ছে কি আমি যদি ইউনিয়ন গেলাম দেখেন ইউনিয়ন চলে আসছে, আবার যদি ক্লিক করলাম এটা বন্ধ হয়ে গেছে, আবার যদি এসছি তাহলে তিনটার আলাদা আলাদা করে আমার লেখা লাগতেছে, আমি যেটা ক্লিক করব সেটাই বন্ধ হয়ে চালু হয়ে যাচ্ছে, তাই না? এখন বলতে পারেন যে যে দুইটা ক্লিক করলে দুইটা চালু হচ্ছে না, আমি চাচ্ছি যে কোনো একটা ক্লিক করলে আরেকটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে যদি এটা করতে চান এটার মধ্যে আবার আপনাকে একটা লুপ ঘুরাইতে হবে। কেন লুপ ঘুরাতে হবে, যেটা ক্লিক করবো সেটা বাদে বাকি যে কটা আছে সব কটা অফ হয়ে যাবে। তাহলে এটার জন্য যদি এটা আরেকটা শর্টকাট, নয়তো আমার প্রত্যেকটা আবার আলাদা আলাদা সিলেক্ট করে cancel করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আপনাদের লুপের মধ্যে লুপটা চালু, এই কোডটাও রাখি না হয় আপনাদের জন্য, রেখে এটা ডুপ্লিকেট করি, এটা কম্পিউটার তুলে দিই, এইখানে এখন আমি লুপের মধ্যে লুপ ছাড়াই কাজটি করি। তাহলে এইখানে কাজটা হবে কিন্তু হচ্ছে গিয়ে আগে লুপটা তো চালাই, প্রোগ্রাম হচ্ছে এরার ডট ফরিচ, ফরিচের মধ্যে আমি কি করলাম, ফরিচের মধ্যে আমি এটা নিলাম, এবার নিলাম হচ্ছে গিয়ে, আচ্ছা এটা হেডার না দিই, আমি হচ্ছে ডিটেলস ডিটেলস ডট ফরিচ, ফরিচের মধ্যে আমি নিলাম, নিলাম হচ্ছে ডি নিলাম একটা ডিটেলস, আর আই নিলাম নিয়ে আমি এটা আবার practice করলাম। এখানে এসে বললাম এফ যদি মিলে যায় তার সাথে ওই যে উপরে হেডারের ইন্ডেক্স, আর এখানে তো প্রত্যেকটা ঘুরবে আবার, তাই না? এটার সাথে মিলে যায় যে আই, এই ডিটেলস, তাহলে কি হবে, এই যে কোডটা একটু আগে দিয়েছিলাম ওটা এখানে পেস্ট করে দিই, যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনার লক হবে না, তো না এলস বাকি যে কটা আছে সেই কটা ডিটেলস থেকে ডিসপ্লেটা আমি আইডিয়া দিই, আইএনডি কি হবে, আইটা দিয়ে দিই, আই ডিসপ্লে কি হয়ে যাবে, নান ডিসপ্লেটাকে আমি দিয়ে দিলাম। এবার দেখি এটা কাজ করে কিনা, যে দেখি কাজ করে কিনা। তো এখানে হচ্ছে কি আমি ক্লিক করলাম, এটা আসলো, তারপর আমি মনে করি ফেভারিট কালারে ক্লিক করবো, তাহলে উপরে যেটাই ক্লিক থাকুক সেটা বন্ধ হয়ে যাবে, ফেভারিট কালার উপরে আমি কি কাজ করবো, ইয়াস কাজ করছি। আবার মাঝেরটা ক্লিক করে মানে যেটাই একটা ক্যারেক্টার গেলে এটা খুলবে, এটা বন্ধ করবে। আমি বলতে পারেন যে অ্যানিমেশন একটু টাপ করে চেঞ্জ হচ্ছে, অ্যানিমেশন ওটা সিএসএস এর কাজ, ওটা করা যাবে না। কিন্তু আমার এই যে এই জাভা স্ক্রিপ্টের কাজ যেটা, সেটা হচ্ছে গিয়ে এইভাবে আমি এই জিনিসটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় বলা হয় হচ্ছে অ্যাকর্ডিয়ন। আর রিয়েল লাইফে যদি বলেন আমি কিভাবে করি, নর্মালি এটা ক্লাস চেঞ্জ করে দিই না, ক্লাসের মধ্যে অনেক কোড রেখে দিয়ে আমি এখানে কি করছি, স্টাইল চেঞ্জ করছি, জাভাস্ক্রিপ্টে স্টাইল বাদ দিয়ে ক্লাসও চেঞ্জ করা যায়, তাই? আর ক্লাস চেঞ্জ করে দিয়ে ওই ক্লাসের সিএসএস গুলো রেখে দিই, তাহলে জিনিসটা আসছে। এই জিনিসটাকে বলে অ্যাকর্ডিয়ন, এটা আপনি চাইলে আরো কোড পাবেন, যেমন হচ্ছে আপনার যদি লেখেন হচ্ছে গিয়ে জেএস অ্যাকর্ডিয়ন, প্রচুর উদাহরণ পাবেন। W3 স্কুলে একটা আছে, সেখানে হচ্ছে গিয়ে ওই যে দেখেন সেকশন 1 ক্লিক করলাম, এটা অ্যানিমেশন সহ আসছে, দেখছেন থাক করে চেঞ্জ হচ্ছে না, কিন্তু ওরা একটা কাজ করে নেই, সেকশন 2 ওপেন করলে সেকশন 2 ওপেন হয়ে যাচ্ছে, সেকশন 1টা যে ক্লোজ করবে এটা করে দেবে, আবার সেকশন 3 করছে, ওরা এই যে ক্লাস অ্যাড করেই কাজ করছে মোটামুটি, হ্যাঁ, তাকে এখানে আছে দিয়ে
আমি তো অ্যাকর্ডিয়ান নাম দিয়েছি, ওরা পার্টন লিড প্যানেল এরকম নিয়েছে, এখানে সিএসএস করেছে, সিএসএস করে জাভা স্ক্রিপ্টের একটা কাজ করেছে। জাভা স্ক্রিপ্টের এই কাজটা যদি বুঝতে চান তাহলে আগে আমার কোডটা বুঝতে হবে, বুঝলে এখানে কি করছে এমনিতেই বুঝে যাবে। আমি খালি স্টাইল দিয়ে করেছি, ওরা কি করেছে ক্লাস দিয়ে করেছে, ক্লাস অ্যাক্টিভ ক্লাস একবার অ্যাড হবে রিমুভ হবে ওইভাবে করেছে। তো আপনার ফ্রেশ দেখে যে স্টাইল দিয়ে সহজে বোঝানো যায় দেখে স্টাইল দিয়ে করেছে মানে কিছুই মানে সিম্পল ওয়েতে করার চেষ্টা করছি, যাতে এমনিতেই অনেকের জানি অনেকের এটা মাথার উপর দিয়ে গেছে, হ্যাঁ। তো একটু প্র্যাকটিস করতে হবে যাতে জিনিসটা concept আমি ভেঙে ভেঙে করার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন, হ্যাঁ। প্র্যাকটিস করে করে জিনিসটা যে প্রতিটা লাইন বাই লাইন কি করতেছে কেন করতেছে, আর এখানে কিন্তু লুপ করছে, লুপটা কেন ঘুরাচ্ছে, যাতে একই কাজ বারবার না করা লাগে। উপরে কিন্তু আমি লুপ ছাড়া করছিলাম, তাহলে একবার জিরো ধরা লাগবে, একবার ওয়ান ধরা লাগবে, একবার টু ধরা লাগবে, এই কাজগুলো না করে আমি লুপের মধ্যে কাজগুলো বারবার করে নিচ্ছি যাতে শর্টকাটে জিনিসটা হয়ে যায়। ওকে, তাহলে জাভা স্ক্রিপ্টের আরো কিছু কাজ আমি দেখাবো না, সমস্যা নেই। জাভা স্ক্রিপ্টের আপনাদের এখানে খুঁজে নেই, এখানে আর কি কি আছে। একটা ফোনটাকে জাভা স্ক্রিপ্টের কাজ না, প্রিলোডার জাভা স্ক্রিপ্টের কাজ হতে পারে, এটা দেখাবো না, সমস্যা নেই। আমার কাছে কিছু নিজের বানানো কাজ আছে, ওগুলোর ভিডিও না হয় আপনাদের দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এটা একটু যদি ক্লিয়ার হয় দেন হচ্ছে কি আমরা সামনে পাবো, হ্যাঁ। নেক্সট দিন একটু জাভা স্ক্রিপ্টের আরেকটু দেখে অনেকদিন মাঝখানে আবার এই যে সিএসএস টা দেখলাম কিছুদিন আবার, হ্যাঁ। আমরা জাভা স্ক্রিপ্টের কিছু কাজ কম দেখেছি, হ্যাঁ। সিএসএস এ আবার ফেরত চলে গেছিলাম রেসপন্সিবল এই যে কন্টেন্ট গুলো বানাতে গিয়ে। তো আরো কিছু আমার মনে হয় জাভা স্ক্রিপ্টের একটু ছোটখাটো কাজ দেখা উচিত। তো নেক্সট দিন আমরা আবার জাভা স্ক্রিপ্টে ব্যাক করে দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে কোর্সের সব থেকে আকর্ষণীয় যে সাবজেক্ট এইদিকে অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা চেষ্টা করেন হচ্ছে আপাতত বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করার, হ্যাঁ। কারণ এই যে আমার মতো এরকম র সিএসএস দিয়ে কাজ করতে যদি যান দেখেন যে অনেক কষ্ট হয়ে যায়, তাই না। বুটস্ট্র্যাপ দিয়ে জিনিসটা কাজ করলে কিন্তু অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়। তো বুটস্ট্র্যাপ এখন আবার বলতে পারেন যে স্যার বুটস্ট্র্যাপ তো কম ইউজ হয়, টেলউইন্ড সিএসএস বেশি ইউজ হয়। অসুবিধা নেই, আমি রিয়াক্টের সাথে টেলউইন্ড সিএসএস আপনাদের দেখাই দেবো, হ্যাঁ? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। আজকে আর না বাড়ি, আজকে অনেক রাত হয়ে গেছে, আমি ভিডিওটা আর সকালের মধ্যেই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, দোয়া করেন। আল্লাহ হাফিজ।